প্রিয় খামারি বন্ধুগণ, আপনাদেরকে জানাই ভেট এআই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা গাভীর বাচ্চা দেওয়ার পর জরায়ু বের হয়ে গেছে এবং বারবার কোদ দেওয়ার পর ঢুকাই দিল জরায়ুটা তার নির্দিষ্ট স্থানে থাকছে না। আমরা এসেছি এবং দেখতে পারতেছেন আপনার স্ক্রিনে আমরা জরায়ুটাকে সুন্দরভাবে পরিষ্কার পানি এবং জীবাণুনাশক দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি এবং পরিষ্কার করে নিচ্ছি আলতোভাবে, যাতে জরায়ুতে কোনো প্রকার ময়লা অথবা আবর্জনা থাকে না বা জীবাণু থাকে না। এই জন্য আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট পানি সহ গুলিয়ে নিয়ে হালকা করে পরিষ্কার করে নিচ্ছি, যাতে সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যায়। আপনারা স্ক্রিনে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এটা, এবং দেখতে পাচ্ছেন গরুটা বারবার কোদ দিচ্ছে, হয়তো বা ব্যথা আছে সেজন্য। এই জন্য আমরা প্রথমে তাকে অ্যান্টিহিস্টামিন দিয়ে দিচ্ছি অলরেডি, তারপরে হচ্ছে আমরা এটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমরা পরিষ্কার শেষে এটাকে যথাস্থানে প্রতিস্থাপন করব। এখন আমরা সুন্দরভাবে এটাকে ঢুকাই দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে ঢুকাই দিচ্ছি এবং ঢুকাই দিয়ে নির্দিষ্ট স্থানে জরায়ুর যে স্থানটা আছে সেই নির্দিষ্ট স্থানে সেট আপ করে দিচ্ছি। যদি ভালোভাবে সেট আপ হয়ে যায় বা সুন্দরভাবে প্রতিস্থাপন জায়গা মতো হয়ে যায় ভিতরে, তাহলে এটা সহজে কোদ দিলেও বের হয়ে আসবে না। এই জন্য আমরা চেষ্টা করছি যাতে সুন্দরভাবে নির্দিষ্ট জায়গায় জরায়ুটা স্থাপন হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেকক্ষণ যাবত কাজটা করছি, স্ক্রিনে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। আপনাদের যাদের এরকম সমস্যা হবে গরুর, আপনারা অবশ্যই অভিজ্ঞ ভেটেরিনারিয়ান অথবা অভিজ্ঞ এআই টেকনিশিয়ান দ্বারা এই কাজটা করে নেবেন। আমরা ভালবার সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেন আপনারা গরুটা জরায়ুটা স্থাপন করার পরেই দেখেন গরুটা প্রস্রাব করে দিচ্ছে। দীর্ঘক্ষণ গরুটা প্রস্রাব করতে পারেনি, এজন্য গরুটা প্রস্রাব করে দিচ্ছে। তার মানে হচ্ছে জরায়ুটা সুন্দরভাবে প্রতিস্থাপন হয়েছে। এখন আমরা আর একটু চেক আপ করে দেখব যে কোনো কিছু প্রবলেম আছে কিনা বা প্রস্রাব করার সাথে কোনোটা আবার জ্বরও হয়েছে কিনা। আপনারা দেখেন আমরা আবারও চেষ্টা করতেছি এটা ভালোভাবে স্থাপন করার জন্য। আমরা স্থাপন হয়ে গেলে সুন্দরভাবে দেখেন আপনারা আরও অনেকগুলো মূত্র বের হচ্ছে। মূত্রগুলো অনেকক্ষণ যাবত আটকাই ছিল, এই জন্য গরুটা অনেক কষ্ট পাইছিল। এখন আমরা সুন্দরভাবে এটা স্থাপন করে দিলাম। এর পরবর্তী দেখা যাক আমরা কি করি। বারবার এখন সুন্দর করে এটাকে টেনে করতেছি। আবারও পটাশিয়াম পারম্যাঙ্গানেট ধুয়ে এখন আমরা যদি পরবর্তীতে এটা শুইল বা বেশি একটু হালকা কোদ দিল বের হয়ে না যায়, সেজন্য আমরা জরায়ুর পিছনটা সেলাই করে দিব, যাতে হালকা চাপের মধ্যেও বা কোদ দিলেও এটা বের হয়ে না আসে। তাহলে এভাবে 2-1 দিন থেকে গেলে তাহলে পরবর্তীতে আর সমস্যা হবে না। যাদের এরকম সমস্যা হয় তাহলে অবশ্যই গরুকে পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াবেন, ক্যালসিয়াম খাওয়াবেন এবং পুষ্টিকর খাবার দেবেন। সেই সাথে একটু পিছনটা উঁচু জায়গায় রাখবেন, দেখবেন যে ইনশাল্লাহ এই সমস্যা দ্রুত সলভ হয়ে যাবে। সো আর এগুলো অবশ্যই অভিজ্ঞ ভেটেরিনারিয়ান স্যার এবং ইয়েলো স্যারের দ্বারা এই ট্রিটমেন্টগুলো করাই নেবেন। আর আমরা শুধু স্থাপন করে দিলাম, চিকিৎসাটা আমাদের ইয়েলো স্যারই করে দিবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আপনাদের যাদের এরকম সমস্যা হবে তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন এবং যাবতীয় পরামর্শের জন্য আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।